সায়েন্স ইজ ফানে প্রত্যেককে স্বাগত। আজ আমরা প্রকৃতির বাস্তব জীবনের পোকেমন অ্যাসোলোটলস, ইংরেজিতে অ্যাক্সোলোটলসের মায়াময় জগতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আরাধ্য জলজ প্রাণী সম্পর্কে কয়েকটি আশ্চর্যজনক তথ্যে ডুব দিচ্ছি যা আপনাকে বিস্মিত করবে। সুতরাং এটি লাইক বোতামটি টিপতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন এবং আসুন শুরু করা যাক। এই প্রাণীটির নাম অ্যাজটেক ভাষা নাহুয়াটল থেকে এসেছে। এর অর্থ হলো জলের কুকুর, জলের খেলনা বা জলের দানব। অ্যাসোলোটলের বৈজ্ঞানিক নাম অ্যাম্বিস্টোমা মেক্সিকানাম, মেক্সিকোর স্থানীয় অনন্য উভচর শ্রেণী প্রাণী। অ্যাক্সোলোটলগুলি মেক্সিকো সিটিতে অবস্থিত সোচিমিলকোর হ্রদ কমপ্লেক্সের মধ্যে বন্য অবস্থায় একচিটিয়াভাবে পাওয়া যায়। ঐতিহাসিকভাবে তারা মেক্সিকোর কেন্দ্রীয় উপত্যকায় বিস্তৃত হ্রদ এবং জলাভূমিতে বাস করত, তবে নগরায়ন এবং দূষণ তাদের প্রাকৃতিক আবাসস্থলকে মারাত্মকভাবে হ্রাস করেছে। বন্যের মধ্যে পরিবেশগত চাপের কারণে এরা সাধারণত 5 থেকে 6 বছর বাঁচে। অবশ্য বন্দি দশায় যেখানে শিকারী এবং আবাসস্থল ক্ষতি থেকে সুরক্ষিত থাকে সেখানে তারা অনেক বেশি দিন পর্যন্ত বাঁচতে পারে। অ্যাক্সোলোটল একটি পেডোমরফিক স্যালামান্ডার যা টাইগার স্যালামান্ডারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটি রূপান্তরিত না হয়ে যৌবনে পৌঁছায়। এরা জলেই বসবাস করে এবং ফুলকাযুক্ত থাকে। অ্যাক্সোলোটলগুলির হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ডের মডেল হিসাবে অধ্যয়ন করা হয়, যেমন একটি ভেন্ট্রিকল ত্রুটি। অ্যাক্সোলোটলের প্রতিরোধ ক্ষমতা এবং পুনর্জন্ম সম্পর্কিত অধ্যয়নগুলি কলা মেরামতের প্রক্রিয়াগুলির অন্তর্দৃষ্টি সরবরাহ করে। হার্টের ত্রুটি অধ্যয়ন এবং নিউরাল টিউব ক্লোজার গবেষণার জন্য এদেরকে ব্যবহার করা হয়। যৌন পরিপক্ক প্রাপ্তবয়স্কদের দৈর্ঘ্য 15 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। বাহ্যিক ফুলকার মতো স্যালামান্ডার লার্ভার সাধারণ বৈশিষ্ট্য এদের আছে। প্রশস্ত মাথা, ঢাকনাবিহীন চোখ, অনুন্নত অঙ্গ এবং বিভিন্ন রঙের বৈকল্পিক পিগমেন্টেশন জিন এদের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম। অ্যাসোলোটলগুলির বন্য পোকা থেকে শুরু করে লিউসিস্টিক, অ্যালবিনো এবং এমনকি বিরল সোনার জাত পর্যন্ত বিভিন্ন রঙের পাওয়া যায়। প্রতিটি অনন্য সুন্দর। মাংসাশী, মলাস্ক, পোকামাকড় এবং ছোট মাছের মতো ছোট শিকার এরা খায়। গন্ধ দ্বারা খাদ্যকে শনাক্ত করে এবং পেটে এরা খাবার চুষার জন্য ভ্যাকুয়াম শক্তি ব্যবহার করে। অন্যান্য স্যালামান্ডারের তুলনায় সহজেই এদের প্রজনন করানো যায়, তাই এদেরকে মডেল জীব হিসাবে গবেষণার জন্য আদর্শ হিসাবে ব্যবহার করা হয়। একটি অঙ্গ হারানো কোনো সমস্যাই নয়। অ্যাক্সোলোটলগুলি আশ্চর্যজনকভাবে পুনর্জন্মের ক্ষমতা রয়েছে, যা কোনো দাগ ছাড়াই অঙ্গ, ফুসফুস, এমনকি তাদের মস্তিষ্কের অংশগুলি পুনরায় বৃদ্ধি করতে পারে। তারা লেজ, অঙ্গ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, চোখ এবং মস্তিষ্কের টিস্যুগুলির মতো গুরুত্বপূর্ণ কাঠামো পুনরুৎপাদন করতে পারে। প্রজাতিটি মেরুদণ্ডী প্রাণীদের অঙ্গ বিকাশের অধ্যয়নের জন্য একটি মডেল হিসাবে ব্যবহার করা হয়, যার পুনর্জন্মের জন্য ক্ষত এপিথেলিয়াম, স্নায়ু সংকেত এবং বিভিন্ন অঙ্গ অক্ষ থেকে কোষ প্রয়োজন হয়। জিনোম এবং নিওটেনি। অ্যাসোলোটলগুলির জিনোম 32 বিলিয়ন বেশ জোড়া দীর্ঘ, আজ অবধি সম্পন্ন বৃহত্তম প্রাণী জিনোম। অঙ্গ পুনর্জন্মের জন্য দায়ী প্রজাতি নির্দিষ্ট পদগুলিকে এরা প্রকাশ করে। অ্যাসোলোটলের থাইরক্সিন উৎপাদনকারী হরমোনের অভাব নিওটেনির দিকে পরিচালিত করে, যেখানে এটি তারা ফুলকাগুলিকে ধরে রাখে এবং সারা জীবন জলে বাস করে। রূপান্তরিত না হয়ে যৌন পরিপক্কতায় এরা পৌঁছায়। এই প্রাণীগুলির পরিচিত বৃহত্তম জিনোমগুলির মধ্যে একটি আমাদের চেয়ে 10 গুণ বড়, যা বিজ্ঞানীরা উন্মোচন করতে আগ্রহী। অ্যাসোলোটলগুলির ক্যান্সারের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যা তাদের এই রোগটি বোঝার এবং সম্ভাব্যভাবে নিরাময়ের ক্ষেত্রে চিকিৎসা গবেষণার জন্য অমূল্য করে তুলেছে। এদের চিরস্থায়ী হাসি সহ অ্যাসোলোটলগুলি সর্বদা ভালো মেজাজে থাকে বলে মনে হয়, তবে বোকা মানবেন না, তারা আসলে হাসতে পারে না। এটি তাদের স্বাভাবিক বহিঃপ্রকাশ। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে অ্যাক্সোলোটলের ওসাইট এক্সট্রাক্ট মানব কোষে টিউমার দমনকারী জিনগুলিকে পুনরায় সক্রিয় করতে পারে। ক্যান্সারের চিকিৎসার জন্য এটি সম্ভাব্য নতুন পদ্ধতির প্রস্তাব দিচ্ছে।
ক্যান্সারজনিত কোষগুলি বৃদ্ধি বন্ধ করতে অ্যাক্সোলোটলগুলির পুনর্জন্মমূলক ওষুধ এবং ক্যান্সার গবেষণার জন্য একটি মূল্যবান মডেল তৈরি করে। যখন কোনো অ্যাক্সোলোটলের গিল অর্থাৎ ফুলকা ক্ষতিগ্রস্ত হয় বা হারিয়ে যায়, তখন ক্ষতস্থানটি খুব কম রক্তপাত অনুভব করে এবং কয়েক ঘন্টার মধ্যে নিরাময় করে। একটি ক্ষত এপিডার্মিস গঠন করে ক্ষতস্থানটি ঢেকে রাখে। এরা হলো মহাবিপন্ন শ্রেণী। এই প্রাণীদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সংরক্ষণের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের মতো অ্যাক্সোলোটল দ্বারা মুগ্ধ হন, তবে এই অবিশ্বাস্য প্রাণীদের সুরক্ষার জন্য সংরক্ষণের প্রচেষ্টাকে সমর্থন করার বিষয়টি ভাবনা চিন্তা করুন। সচেতনতা ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন।